নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমাদের ঘরে কিন্তু সবসময় মাছ মাংস থাকে না, তো মাছ মাংস না থাকলে কিভাবে এই রকম ডিমের চচ্চড়ি আপনারা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো ডিম চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি ডিম, কাঁচা ডিম। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো সব ডিমগুলোকেই ভেঙে নেব। তো নেওয়ার পরে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তো ভাজার জন্য বসিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। তো আজকে ডিমের চচ্চড়িটা আমি সাদা তেল দিয়েই রান্না করব, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তো ডিমটাকে ভালোভাবে ভেজে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। তো একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম ডিমগুলোকে। তো নামিয়ে নিচ্ছি ডিম ভাজাটা। নেওয়ার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে 2 টেবিল চামচ তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ ছোট ছোট করে কাটা। তো পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে কালারটা চেঞ্জ করা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব আদা রসুন গ্রেট করা। 1 চামচ আদা রসুন গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। দেওয়ার পর আর একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এই ডিম চচ্চড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর বেশি সময়ও লাগে না বানাতে, খুব চটজলদি বানানো যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো ডিমটা ভাজার সময় কিন্তু লবণটা দিয়েছিলাম, সেই ক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, একটু গরম মশলা। তো সবগুলোকেই ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা বাটি 1 বাটি জল। তো জলটা দেওয়ার পরে 1 মিনিট রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। তো আর একটু ঝোলটা গাঢ় হলেই কিন্তু মাখো মাখো হলে নামিয়ে নেব। আর সব সময় কিন্তু সবার বাড়িতে মাছ মাংস থাকে না, তো এই রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা বড় সবাই খুবই ভালোবেসে খাবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো এই রকম গরম গরম ডিম চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তাহলে দেখলেন কত সহজভাবে খুব চটজলদি কিন্তু একটা রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকে ডিমের চচ্চড়ি রেসিপিটি আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে দেবেন। আর এই রকম সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।